فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে শেষ বেলা এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পরে রবে একলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম জালিলিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া মুসলিম জাতির রাহবার সম্মানিত হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আছেন সম্যক প্রাণে ইসলাম প্রিয় দিনদার ইমানদার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী ভাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা সকলেই কোরআনুল কারীমের দিকে চলে যাব। আমি কোরআনুল কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত ও হাদিস এই দুইটার সমন্বয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কেমন আছেন আপনারা? ভালো থাকলে আওয়াজ কিভাবে হয়? হ্যাঁ, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেন, ঠিক কিনা? এজন্য মালিকের দরবারে আমরা সকলেই কায়মন বাক্যে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আবেগের সাথে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আরো জোরে কোন? আল্লাহ বাদে কার প্রশংসা করব? হ্যাঁ, নেতা, বড় বড় খেতার, হ্যাঁ, সদা সর্বদা প্রশংসা করব আরো জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আরো জোরে কোন? সদা সর্বদা মেনে নিতে পারবো তো? নেতার কাছে গিয়ে নেতার প্রশংসা করব, হ্যাঁ? আমার মালিকের কাছে গিয়ে মালিকের প্রশংসা করব। সব জায়গায় সদা সর্বদা প্রশংসা হবে আরো এরকম আল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? এক আল্লাহর প্রেমে যেন এ মন হারায়, পৃথিবী না জানো আমি তো জানি, কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এখন আল্লাহর নামে তিনটা তাকবীর দেব। তাকবীর দেওয়ার পর আমি কোরআনুল কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতে কারিমায় চলে যাব। তাকবীর জোরে সোরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর দেরি নয়, তাহলে আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে বিশ্ব মানবের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আপনাকে বিশ্ব মানবের জন্য
সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কে বলছেন? আরো জোরে কোন? রাসূল আসতে বিশ্ব মানবের জন্য সুসংবাদদাতা হিসাবে আর ভীতি প্রদর্শনকারী হিসাবে। সুসংবাদ দিবেন রাসূল কিসের? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাত আর জাহান্নাম রাস্তা কয়টা? আরো জোরে কোন? বিশ্ব নবী আসছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য বিশ্ব নবী এসেছেন। কি বলেন ঠিক কিনা? ডানে চলো সিরাতে মুস্তাকিম, বামে গায়রিল মাগদুবি আলাইহিম। ডানে চললে জান্নাতের রাস্তায় চলছো তুমি, বামে চললে তুমি জাহান্নামের রাস্তায় চলছো। কোন রাস্তা? তাহলে কোন রাস্তায় চলবো? জোরে কম। ডানে না বামে? বামে। কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ডানে চলতে হবে। ডানে আছেন কে? নবী রাসূল যারা। কি বলেন ঠিক কিনা? ডানে আছেন কে? নবীদের ওয়ারিস যারা, উলামা ইকরাম। কি বলেন ঠিক কিনা? বামে আছেন কে? আবু জেহেলের দলে আছে যারা। বামে চলে যারা জাহান্নামীও তারা। কি বলেন ঠিক কিনা? এজন্য সদা সর্বদা চলবো কাদের সাথে? যেরকম উলামা ইকরাম যেখানে, উলামা ইকরাম যেখানে, আলেম ওলামাদের অপমান। রাজি আছেন তো? সদা সর্বদা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের ওয়ারিস যারা, তাদের সাথে থাকবো। কি বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের রাসূল দুনিয়াতে আসছেন রহমত হিসাবে নাকি গজব হিসাবে? কি হিসাবে? রহমত হিসাবে। বিশ্বাস হয়? তাহলে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, অমুসলমানদের জন্য তেমন রহমত। হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত। কি বলেন ঠিক কিনা? রাসূল শুধু মুসলমানদের জন্য আসছেন? হ্যাঁ, নাকি সকলের জন্য আসছেন? এবার বলবেন হুজুর তো পেছ লেগে গেল, আপনি সকলের কথাই বললেন, মুসলমানের কথাও বললেন, অমুসলমানের কথাও বললেন, ইহুদি খ্রিস্টান নাসারা সকলের কথাই বললেন। তাহলে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলেই আপনাদের প্রশ্নের দলিলের উত্তর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আ'রাফের 158 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নবী হে,
আপনি লোক সকলদেরকে জানিয়ে দেন আমি তোমাদের সকলের কাছেই রাসূল হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন, সকল মানুষের কথাই বলছেন। তাহলে হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, তারপরেও প্রশ্ন ক্লিয়ার হয় নাই, উত্তর এখনো বোঝেন নাই। এবার আসুন, একজন 80 বছরের হিন্দু যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে যদি স্বীকার করে, আচ্ছা বলুন তো ওই লোকটা উম্মত হবে কার? আরো ধরে কম, রাসূলের পরে কোন রাসূল আসেনি, নবীর পরে কোন নবী আসেনি। তাহলে এখন যে 80 বছরের হিন্দু লোকটা মুসলমান হয়ে গেল, তাহলে উম্মত হবে কার? আরো ধরে কম, একজন খ্রিস্টান 80 বছরের খ্রিস্টান কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আচ্ছা বলুন তো ওই খ্রিস্টানরা উম্মত হবে কার? বিশ্বনবী। একজন 80 বছরের ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আচ্ছা বলুন তো ওই ইহুদি উম্মত হবে কার? আর যারা কোন বৌদ্ধ যা হিন্দু তা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে গেছে। কারণ আমার নবীর পরে কোন নবী আসেনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, কি বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আসেনি? যদি সন্দেহ থাকে ইমাম আর যারা কান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা মাসআলা বর্ণনা করেছেন, নবীর পরে কোন নবী নাই। যদি কেউ আয়েশা বলে আমি নবী, বিশ্বাস করার জন্য যদি কোনো মুআজিজা দেখাইতে চায়, কেউ যদি বলে দেখাও, ইমাম আবু হানিফা মাসআলা ঘোষণা করে তার ঈমান নাই। তার কি নাই? মুআজিজা দেখাও, এটাও যদি কেউ বলে তার ঈমান থাকবে না। কারণ সে কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে সন্দেহ ঢুকাইছে। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছে, নবীর পরে কোন নবী, যদি কেউ মুআজিজা দেখতে চায় ঈমান নাই। কি বলেন ঠিক কিনা? যে আয়েশা দাবি করুক আপনার ইমাম সব, যদি আয়েশা দাবি করে আমার কাছ থেকে মুআজিজা দেখো আমি নবীর পরে নবী, তাহলে ঈমান জোরে কোন দেখতে চাবেন তো? কোন কিছু দেখার নাই, কোন দলিল নাই, কোন কিছু নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমায় আমার দলিল। কি বলেন ঠিক কিনা? নবীর পরে নবী, এজন্য মানতে হবে কাকে? একটু চাইপা বসেন, জায়গা হইতেছে না। জিকিরের সাথে সাথে একটু চাইপা বসেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গা করে দেন, পিছনের ভাইদেরকে একটু সুযোগ করে দেন, একটু কষ্ট করে বসেন। জিকিরের সাথে সাথে মহব্বতে এগিয়ে বসেন, এগিয়ে বসেন। আলোচনা এখনো শুরু হয় নাই, ভূমিকা সাজাইতেছি। আগান আগান আগান, তাড়াতাড়ি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমনে আমরা খুশি না বেজার? আর যারা কোন আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেব, আবু লাহাব ভুল বললেন। নবীর আগমনে সকলেই খুশি, সকলেই খুশি। আবু তালেবও খুশি, আবু লাহাব ভাই খুশি, সবাই খুশি। যখন রাসূলের সংবাদ শুনলেন রাসূলের জন্ম হয়ে গেছে, সকলে আনন্দ প্রকাশ করলেন। আবু তালেব রাসূলের আগমনে এমন খুশি হইলেন, ডাকতে বলতেছেন, ভাতিজা তুমি একদিনের বাচ্চা, তোমার চেহারা এত সুন্দর দেখতেছিলাম, কিসের আকাশের পূর্ণিমার চাঁদের চাঁদ তার চাইতেও বেশি, এত নূর আর এত সৌন্দর্য তোমার চেহারার ভিতরে। একদিনের বাচ্চা, তোমাকে উঠানের ভিতরে রেখে দেওয়া হলো, দুয়ারের ভিতরে। আমি দেখতেছিলাম হঠাৎ করে আকাশের ওই চাঁদটা আস্তে আস্তে নেমে আসতেছে। সুবহানাল্লাহ, নেমে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি মনে করলাম কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। কারণ যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন আসমানের তারকারাজি, নক্ষত্র যা কিছু আছে সব খসে খসে পড়ে যাবে। আবু তালেব ডাক বলতেছে, রে ভাতিজা, আকাশের চাঁদ যখন আস্তে আস্তে নেমে আসতেছে আমি দূরে সরে গেলাম, আমি মনে করলাম আজকে কিয়ামত হয়ে যাবে। কিন্তু না, আকাশের চাঁদটা তোমার উপরে এসে থেমে গেল। সুবহানাল্লাহ। তুমি হাত পা নাড়াইতেছিলে, তুমি হাত পা নাড়াইতেছিলে, আকাশের চাঁদটা তোমার উপরে এসে নাচতে শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, চাচা এই চাঁদ দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন। ও চাচা, ভালো করে শুনে নেন, কারণ এই পৃথিবীতে আমার খেলার কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য ওই আকাশের চাঁদটা আমার সাথে খেলার বন্ধু হিসাবে পাঠিয়ে দিয়েছে। চাচা শুধু চাঁদ দেখে আশ্চর্য হয়ে গেছেন? এ চাচা, ভালো করে শুনে নেন, আকাশের চাঁদ যেই মালিক সৃষ্টি করেছে, ও চাচা আপনাকে যেই মালিক সৃষ্টি করেছে, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, আমি ওই মালিকের সাথে বসে কথোপকথন করব। এত দুনিয়ায় আমি সরাসরি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার সাথে বসে কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মর্যাদা তো এখানেই না, আমার মর্যাদা আরো অনেক উপরে। আবু লাহাবকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জন্মের সংবাদ যখন দেওয়া হলো, আবু লাহাবকে তার দাসী সুয়াইবা যখন গিয়ে বলল, আপনার ভাতিজা হইছে, সাথে সাথে খুশি হইয়া ওই সুয়াইবাকে আযাব করে দিয়েছে। কিন্তু রাসূল যখন ডাক দিয়ে বললেন, চাচা আমার আদর্শ গ্রহণ করেন, তখন ডাক দিয়ে বলতেছে, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছো, জমা করেছো? সাথে সাথে আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের 1 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও সুবহানাল্লাহ কর। হ্যাঁ, ধ্বংসের দোয়া করে কার জন্য? রাহমাতাল লিল আলামিনের জন্য। কিন্তু ধ্বংস করে দিলেন কাকে? আবু লাহাবকে। কে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে কোন? অথচ জন্মের খবর শুইনা খুশিতে দাসী সুয়াইবাকে আযাব করে দিল, কিন্তু যখন রাসূল বললেন আমার আদর্শ গ্রহণ করেন চাচা, তখন বলে ধ্বংস হও। তখন কি কোন আসেনি? তখন ধ্বংসের দোয়া করে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের আদর্শই উত্তম, কি বলেন ঠিক কি না? কিন্তু আদর্শ সবাই কি গ্রহণ করতে পারছে? আরো যারা কোন? আবু বকর গ্রহণ করছেনি। আবু বকর সিরিয়ায় ব্যবসা করতেন। কোথায়? সিরিয়ায় ব্যবসার জন্য গেছেন। হঠাৎ করে স্বপ্নে দেখেন এক রাত্রিতে আকাশের চাঁদ আর সূর্য তার কোলে এসে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমি চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরলাম, আমার চাদর দিয়ে পেঁচিয়ে ধরলাম, আলিঙ্গন করলাম। সুবহানাল্লাহ কোন? রাত্রিবেলায় ঘুম ভেঙে গেল। আমি এক পাদ্রীর কাছে গেলাম, পাদ্রীকে গিয়ে আমার স্বপ্ন বৃত্তান্ত বললাম। পাদ্রী আমাকে ডাকতে বলতেছে, তোমার নাম কি? আবু বকর। তোমার বাড়ি কোথায়? মক্কায়। তোমার বংশ পরিচয় কি? হাশেম বংশ, কুরাইশ সম্প্রদায়। তুমি কি করো? আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করে আমি জীবিকা উপার্জন করি। এবার পাদ্রী ডাক দা বলতেছে, তাহলে তোমার স্বপ্নের বৃত্তান্ত শোনো। মক্কায় এমন একজন মহামানবের আগমন ঘটেছে, তার নাম মুহাম্মদ। তার নাম মুহাম্মদ। সে সত্য ধর্ম নিয়ে আগমন করেছে। সে সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মহামানব এসেছে, আর দেরি করিও না রে আবু বকর, তাড়াতাড়ি যাও, তার আদর্শ গ্রহণ করে নাও। পাদ্রী ডাকটা বলতেছে, আমি ওই সত্যবাদী মহামানবের আদর্শ আমি গ্রহণ করে নিয়েছি, কিন্তু খ্রিস্টানদের বয়ে আমি প্রকাশ করতে পারতেছি না, গোপনে গোপনে চালিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু বকরের হৃদয়ের মণিকোঠায় কে যেন এসে বারবার আঘাত করে যায়। রে আবু বকর, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, ওই মহামানবের আদর্শ তাড়াতাড়ি গ্রহণ করে নে। আবু বকর আর দেরি করলেন না, তাড়াতাড়ি সিরিয়া থেকে চলে আসলেন। আয়েশা ওই সত্য মহামানবকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে বের করলেন, দরবারে চলে গেলেন। বিশ্ব নবী আগেই ডাকতে বলতেছে, আবু বকর তুমি আসছনি। আবু বকর অবাক হয়ে গেলেন, নবী আমার নাম জানলো কিভাবে? আমার সাথে তো কোনো সাক্ষাৎ হয় নাই। এবার বিশ্ব নবী ডাকদা বলতেছে, আবু বকর আর দেরি করিও না, আমার আদর্শ গ্রহণ করে নাও। আবু বকর ডাকদা বলতেছে, আপনার আদর্শ গ্রহণ করব ঠিক, কিছু মুজিজা দেখতে মনে চায়, কিছু মুজিজা দেখতে মনে চায়। কি মুজিজা দেখবা? এ আবু বকর, তুমি যখন সিরিয়ায় অবস্থান করতেছিলে, রাত্রি বেলায় যে তুমি স্বপ্নে দেখছো আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে এসে পড়েছে,
তুমি পাদ্রীর কাছে গেছো, এর চাইতে আর সত্য মুআজিজা কি হইতে পারে? আবু বকর আর দেরি করলেন না, সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নিলেন। এরা পাগল হয়ে গেলেন। আবু বকর কেমন আবু বকর? আবু বকরের মর্যাদা কি বুঝাবো? রাসূলকে কেমন ভালোবাসতেন আবু বকর। ডানে বামে সামনে পিছনে থেকে সদা সর্বদা রাসূলকে পাহারাদারি করছে আবু বকর, কি বলেন ঠিক কিনা? কারণ আবু বকরের ওয়াজ করে শেষ করা যাবে না, কি বলেন ঠিক কিনা? আবু বকর রাসূলের আদর্শ গ্রহণ করার পর কেমন আদর্শবান হয়েছেন, কেমন আদর্শ তার ছিল। এই বাবা ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাইলে বোঝা সহজ হবে। আবু বকরের স্ত্রী ডাকটা বলতেছে, স্বামী হে, মিষ্টি খাইতে মনে চায়, বাজার থেকে মিষ্টি নিয়ে আইসেন, বাজার থেকে মিষ্টি নিয়ে আইসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, মিষ্টি কেনার মতো টাকা আমার কাছে নাই। বিবি ডাকটা বলতেছে, ছোট্ট একটা কথা মনে রাখবেন, যখন স্বামী বিপদে পড়ে যায়, স্ত্রীর সাথে যদি কোনো পরামর্শ করে তখন সূক্ষ্ম পরামর্শ পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই মনে হয়। বিপদে পড়ে গেছেন, স্ত্রীর সাথে পরামর্শ করেন, অমুকের মা আমি তো বিপদে পড়ে গেছি, এখন কি করা যায়? দেখবেন আপন হয়ে সুন্দর সুন্দর বুদ্ধিগুলো আপনাকে দিবে, কি বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, মিষ্টি কেনার মতো টাকা আমার কাছে নাই। বিবি আবার ডাকতে বলতেছে, স্বামী হে, প্রতিদিনের খোরাকি থেকে আমরা কিছু কিছু জমায়া যখন বেশি জমবে তখন ওইটা আপনাকে দিব, আপনি মিষ্টি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন, কোনো কথা বললেন না। কয়েকদিন জমানোর পর অনেক টাকা যখন জমে গেল, ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, এই যে ধরেন টাকা নেন, কিছু বাজার থেকে মিষ্টি নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমি বুঝতে পেরেছি, বাইতুল মাল থেকে জনসাধারণের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি অতিরিক্ত কিছু নিয়ে আসতেছি, এগুলো তো আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, তোমাদের তো প্রতিদিন এগুলো না হইলেও চলে। আবু বকর ডাক দিয়ে বললেন, মিষ্টি হবে না, বাইতুল মালের সম্পদ আমি মিষ্টির জন্য খরচ করতে পারি না, আল্লাহর রাস্তায় সব গরিব মিসকিনদেরকে দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আবু বকর নিজের বাতা থেকে, নিজের বেতন থেকে স্বেচ্ছায় ওই পরিমাণ টাকা কমাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কেমন সততা আবু বকরের! হারামের প্রতি আবু বকরের কত ভয়! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলাম কিছু সম্পদ নিয়ে আবু বকরের হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে খুব ক্ষুধার্ত ছিল আবু বকর, সাথে সাথে গিলে ফেলছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর গোলাম ডাক দিয়ে বলতেছে, হুজুর, প্রতিদিন আপনি জিজ্ঞাসা করেন, আজকে তো জিজ্ঞাসা করলেন না, আপনি সাথে সাথে খেয়ে ফেললেন, কোন জায়গা থেকে নিয়ে আসছো তাড়াতাড়ি বলো। কয়, আমি জাহিলি যুগে তাদেরকে কিছু তন্ত্র মন্ত্র শোনাইছিলাম, তারা ওয়াদা করেছিল পরে আমাকে কিছু সম্পদ দিবে। আজকে তাদের ওখান দিয়ে যাইতেছিলাম, তাদের বিবাহের অনুষ্ঠান ছিল, সেই ওয়াদাকৃত সম্পদ আমাকে দিয়েছে হুজুর, সেই সম্পদ এনে আপনাকে আমি দিলাম আর আপনি খেয়ে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, রে গোলাম, তুই তো আমারে হালাক করে দিলি, ধ্বংস করে দিলি। আবু বকর আর দেরি করলেন না, সাথে সাথে গলদেশে আঙ্গুল দিয়া বমি করা শুরু করে দিলেন। ক্ষুধার তাড়নায় পেট তো খালি ছিল, সাথে সাথে কিছু খাবার পেটের ভিতরে ঢুকে গেছে।
কোন একজন লোক আইসা ডাক দিয়ে বলতেছে, আবু বকর বেশি বেশি করে পানি পান করো, বেশি বেশি পানি পান করলে বমি হয়ে যাবে, পেটের যা আছে সব বের হয়ে যাবে। আবু বকর আর দেরি করলেন না, পেয়ালা ভরে পানি লইয়া আবু বকর পানি পান করলেন। অতিরিক্ত পানি পান করার পর বমি হয়ে সব বের হয়ে গেল। কোন একজন লোক আইসা জিজ্ঞেস করতেছে, আবু বকর এক লোকমা খাবারের জন্য এত কষ্ট আপনি করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই এক লোকমা খাবারের জন্য যদি আমার জীবনটাও বের হয়ে যায়, তারপরে আমি আমার জীবন বের করে দিব, কিন্তু হারাম মাল আমি পেটে ঢুকাবো না। কারণ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত শরীর জান্নাতে যাবে না। হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যদি না যায়, স্থান কোথায়? যেরকম কথা বোঝেন নাই মনে হয়। আবু বকরকে চিনছেন নি? কোন আবু বকর? হারামকে এত ভয় করে। আহা, অতিরিক্ত কোনো কিছু আবু বকর পছন্দ করেন না। আবু বকরের ওজন আর ঘটনা বলে শেষ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শ গ্রহণ করছেন, স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছেন। কি বলেন ঠিক কিনা? যেখানে যায় আবু বকরের নামটা শোনার সাথে মহব্বত আছে না নাই? আরো জোরে কোন আহা। এই আবু বকরের ইন্তেকাল, আবু বকর অন্তিমকালে কি কথাগুলো বলেছিলেন, মৃত্যু সজ্জায় শায়িত আবু বকর কি কথাগুলো বলেছিলেন, এখনো বলবো না, একটু পরে বলবো। আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আরো জোরে কোন রাজি? তাহলে কতক্ষণ থাকতে হবে? একটা তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো। আরো জোরে কোন মাহফিলের শেষ পর্যন্ত কবুল করো। সকলে বলে আমিন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকাল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালে সমস্ত সাহাবা একরাম পেরেশান, আবু বকর পেরেশান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই পেরেশান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। যে যে অবস্থায় ছিল সে অবস্থায় রইল, যে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে, যে বসা সে বসাই ছিল, যে হাল চালাচ্ছিল সে হালই চালাচ্ছে, ওইভাবে থ্র হয়ে দাঁড়িয়ে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের খবর শোনার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, যেই মদিনায় রাসূল নাই, ওই মদিনায় আমি বেলাল থেকে কোনো লাভ নাই। কোন বেলাল? যে বেলাল হাতে জমিনে, কিন্তু বেলালের পদধূলি হয় জান্নাতে। কোন বেলাল? যে বেলাল আযান না দিলে সূর্যই ওঠে না। বেলাল বলতেছে, মদিনায় রাসূল নাই, ওই মদিনায় আমি বেলালও থাকবো না। হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি, এক সাহাবী, হাল চালাচ্ছিলেন, হাল বন্ধ করে দিলেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা যহাব বাসরি হাত্তা লা ইউরা আহাদাম বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার দৃষ্টি শক্তি তুমি কেড়ে নাও, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেন আমার এই চক্ষু দিয়া কাউকে না দেখি। সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেল। আহা, হযরতে ফাতেমা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা,
বাবার শোকে কেঁদে কেঁদে কবিতা আবৃত্তি করছিলেন। ফাতেমা বলতেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাইয়া সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাযা আলা মান সাম্মা তুরবাতা আহমাদি আন লা ইয়াসুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। হযরত ফাতেমা কেঁদে কেঁদে কবিতা বলতেছিলেন আর বলতেছিলেন, আসমান এবং জমিনের যা কিছু আছে সব আমার মাথার উপরে ভেঙে পড়লো, আমার উপরে এমন মুসিবত আসলো, এই মুসিবত যদি দিনের উপর আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যাইত। আর যে ব্যক্তি একবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কবরের মাটির গ্রাণ শুকেছে, ওই ব্যক্তি আর কোনদিন কওয়াল আতরের গ্রাণ যদি নাও শুকে তাতেও কোনো কিছু আসে যায় না। কেমন মহব্বত করতেন, বড় পাগল হয়ে গেল ফাতেমা। ও বাবা, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা। বিশ্বনবী ডাকতে বলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা এমন নারী, এমন নারী, এমন নারী, যেই নারী জান্নাতি রমণীদের সরদারিনী, জান্নাতি নারীদের সরদারিনী। হাসান হুসাইনের আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আহা, হযরত ওমর রাসূলের ইন্তেকাল, এই খবর শোনার সাথে সাথে হযরত ওমর বড় পেরেশান। কেমন পেরেশান হয়েছে বাবা শুনবেননি। যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে হাতে চলে যায় মুহাম্মাদের মাথা আনার জন্য, শেষ পর্যন্ত মুহাম্মাদের কালিমা পড়ে ঈমান এনে নিজেকে মুহাম্মাদের কাছে বিক্রি করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? ওমর এমন ওমর, রাসূলের ইন্তেকালের খবর শোনার সাথে সাথে বড় বেহুশ হয়ে গেছে। এত পেরেশান আর এত অস্থিরতা তার ভিতরে আসছে। এ বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। ঘোষণা করতেছিলেন, যেই লোকটা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, এই যে দেখো তরবারি, এই মুনাফিকের দল কখনোই বলবা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে নাই, মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিল মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য। এত অস্থির, এত পেরেশান। ওমরের সামনে কেউ যাবে, ওমরকে নিশ্চিত করে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, এই কথা বলার মতো কেউ ছিল না। হযরত আবু বকর একটু আগেই হুজুরের কাছে অনুমতি নিয়ে বাসায় চলে গেছেন। হঠাৎ করে বাসায় যাওয়ার পর কানের ভিতরে সংবাদ আসলো বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। আবু বকর আর দেরি করলেন না, দৌড়ে আসলেন, উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে হুজরাখানায় ঢুকলেন। প্রবেশ করলেন ঘরের ভিতরে। প্রবেশ করে দেখে রাসূলকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। রাসূল আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আবু বকর রাসূলের চেহারা মুবারকের উপর থেকে চাদরটা উঠাইলেন। উঠানোর পর কপালের ভিতরে চুমা খাইলেন। চুমা খেয়ে তিনবার আওয়াজ দিলেন, ওয়া নবিয়া ওয়া খলিলা ওয়া সফিয়া, ওয়া নবিয়া ওয়া খলিলা ওয়া সফিয়া, ওয়া নবিয়া ওয়া খলিলা ওয়া সফিয়া। ও রাসূল,
আপনার জন্য যেই মৃত্যু নির্ধারিত ছিল সেটা হয়ে গেছে, দ্বিতীয়বার আর কোনোদিন আপনাকে মৃত্যুর সাদা সাধন করানো হবে না। কেমনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আবু বকর স্ত্রী থাকতে পারে না। আবু বকর হুজরা খানা থেকে বের হয়ে দেখে ওমর বড় পেরেশান, বড় বেহাল অবস্থায়, দাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর ঘোষণা করতেছে, আয় আয় মুনাফিকের দল, তোরা যদি বলস রাসূল ইন্তেকাল করছে, না রাসূল ইন্তেকাল করে নাই, রাসূল মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, কেউ মৃত্যুর খবর নিশ্চিত করতে পারতেছে না। আবু বকর বিশ্ব নবীর ইন্তেকালের খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, বিশ্ব নবী তো ইন্তেকাল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমারের 30 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর, সূরা জুমারের 30 নম্বর আয়াতে কারিমা তুমি কি শোনো না? আল্লাহ তাআলা তো বলছেন তোমারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আম্বিয়া 34 নম্বর আয়াতে কারিমা নাজিল করে অবতীর্ণ করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন্নাতাফাহুমুল খালিদুন। নবী, আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনার পরে কি কেউ চিরজীবী হয়ে থাকতে চায় নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো শোনার পর নিশ্চুপ হয়ে গেলেন, হয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনলে থেমে গেলেন। আয়াত শুনে হযরত আবু বকর মসজিদে নববীর মিম্বারের দিকে রওনা করছেন। সমবেত লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আপনারা সকলে আসুন, যে যেখানে আছেন বসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা করার পর এক নাতি দীর্ঘ ভাষণ দিলেন। ভাষণটা আপনারা শুনতে রাজি আছেন তো? ভাষণটা আপনারা শুনতে রাজি আছেন? হযরত আবু বকর ইসলামী জাহানের প্রথম খলিফা ভাষণ দিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা লা হাইয়ুন লা ইয়ামুতু ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তার জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করত তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা চিরঞ্জীব
আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেন নাই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছে। অতএব যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছো, তারা যদি দ্বীন ইসলাম থেকে ফিরে যাও আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে জেনে রাখো আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে তাড়াতাড়ি প্রতিদান দিয়ে থাকেন। কৃতজ্ঞ যারা হয় আল্লাহ তাআলা তাদেরকে শীঘ্রই প্রতিদান দিবেন। এই ভাষণ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়ানো ছিলাম, বসে পড়লাম, আমি স্থির হয়ে গেলাম, আমার কান্না আমি বন্ধ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর যদি থাকতো, ওমর যদি থাকতো, ওসমান যদি থাকতো, আলী যদি থাকতো, রাসূলের আদনা থেকে আদনা একজন সাহাবীও যদি থাকতো, তাহলে হুজুরের সামনে থেকে এই মাইক্রোফোন কেড়ে নেয় এরকম কোন নেতার সাহস থাকতো না। কি বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আলেম ওলামাদেরকে চিনো নাই? আলেম ওলামাদেরকে কোরআন হাদিসের বয়ান করার জন্য নিয়ে আসো, ইচ্ছা করে আসে নাই? আসার পর তুমি কিসের নেতা হয়েছো, তুমি কিসের খেতা হয়েছো? আলেম ওলামাদের সামনে থেকে তুমি মাইক্রোফোন কেড়ে নাও, দূরে সরিয়ে দাও, অকথ্য ভাষায় গালিগালাজ করো, কথা বলো, তোমার মতো নেতার মুখে জুতা মারি জুতা। আর বলেন ঠিক কিনা? তোমার মতো নেতার দরকার নাই। এরা নেতার গোষ্ঠী মনে রাখো, তোমার মা আর বাবার বিয়ে পড়াইছে আলেম। যদি তোমার মা আর বাবার বিয়ে আলেম না পড়াইতো, তুমি তো দাস সন্তান হইতা। কি বলেন ঠিক কিনা? তোমার আর তোমার স্ত্রীর বিয়ে যদি আলেম না পড়াইতো, তাহলে তুমি তো দাস হইতা, তোমার সন্তান দাস হইতো। এখন আল্লাহই জানে তুমি কোন পর্যায়ের। কি বলেন ঠিক কিনা? আর কিছু পাও নাই। মৃত্যুর পরে তো আলেম ওলামারা তোমাদের জানাজা পড়াবে। কি বলেন ঠিক কিনা? আলেমদেরকে এখনো চিনতে পারো নাই? কোরআন হাদিসের কথা বলবে, তুমি তার সামনে থেকে মাইক্রোফোন কিনে নাও, অকথ্য ভাষায় কথা বলো। তোমার মতো নেতা আমাদের দরকার। বাংলার জমিনে মুসলিম বসবাস করবে, হিন্দু বসবাস করবে, বৌদ্ধ বসবাস করবে, যার যার স্থানে শেষে বসবাস করবে, কোনো সমস্যা নাই। হিন্দুদেরকে আমরা বাধা দেই না, বৌদ্ধদেরকে আমরা বাধা দেই না, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আমরা বাধা দেই না। আমাদের দৈনিক কাজে যদি কোনো বাটপাড়ার ফিটার কোনো নেতা যদি বাধা দেয়, আমরা উচিত জবাব দিয়ে দিব, আমরা উচিত জবাব দিয়ে দিব, আমরা উচিত জবাব দিয়ে দিব। কি বলেন ঠিক কিনা? আমরা বসে থাকবো না। আলেমদেরকে চেনো না এখনো? অং সান সূচি মুসলিমদের সাথে গাদ্দারি করছিল না? মুসলমান এত নির্যাতিত, এত অত্যাচারিত, নিপীড়িত মুসলমানদেরকে তুমি তাড়িয়ে দিছো গুলি করে। আজকে তোমার অবস্থা এরকম হয়েছে কেন? কি বলেন ঠিক কিনা? যাদেরকে দিয়ে গুলি করে মুসলমানদের বাড়িঘর পুড়াইয়া যাদেরকে ওই মিয়ানমার থেকে বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছো, আহা, ওই মিয়ানমারে তো তোমার আজকে থাকার স্থান হচ্ছে না। কি বলেন ঠিক কিনা? অতএব সাবধান। জুলুমকারী কোনোদিন টিকতে, জুলুমকারী কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। এখনো যারা আছে, যারা জুলুম করতেছে মুসলমানদের উপরে, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। চিরদিন থাকবেন না, একদিন শেষ হতেই হবে। কি বলেন ঠিক কিনা? অতএব শেষ হওয়ার আগে নিজেকে বুঝান, মনটাকে বুঝান, তারপরে মাওলার কবরে যায় শোন, তা হইলে দুনিয়াতেই খবর আছে। কি বলেন ঠিক কিনা? আলেম ওলামারা ছাড়বে। আলেম ওলামারা বেশি এসে নাই, পাকিস্তান থেকে আসে নাই। বাংলার জমিনের আলেম ওলামা বাংলার জমিনে বুক ফুলিয়ে কথা বলবে। কেউ যদি বাধা দিতে আসে, আমরা জনগণ থেমে থাকবো না। কি বলেন ঠিক কিনা? আলেম ওলামার অপমান হোক আপনারা চাননি? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিসের মাহফিল যেখানে, আমরাও আছি সেখানে। কাউকে দেখি না, কাউকে পরোয়াও করি না, একমাত্র মালিককে মানি। কি বলেন ঠিক কিনা?
মালিকের সামনেই মাথা নত করব, দ্বিতীয় কারো সামনে মাথা নত করার সুযোগ আমাদের নাই। আমরা মুসলিম হয়ে বাঁচতে চাই, মুনাফিক হয়ে নয়, মুনাফিক হয়ে নয়। আমরা মুশরিক হয়ে জাহান্নামের যাত্রী হতে চাই না, আমরা মুসলিম হয়ে মুমিন হয়ে জান্নাতের বাসিন্দা হতে চাই। কি বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে। সকলে বলে আমিন। জুলুমকারী, জুলুমকারী তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কয় ব্যক্তির দোয়া? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। মাজলুমের দোয়া, কার দোয়া? মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া। কার দোয়া? আর ধরে কান মা বাবা আসেনি? কার কার মা বাবা আছে তো হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। সবারই মা বাবা আছে না? হাত নামান। মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এরকম কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আহা, কারো মা গেছে, কারো বাবা গেছে, দুইজনের একজন। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা বলেন তো, মা বাবার চাইতে আপন কেউ আছে পৃথিবীতে? আছে? যদি থাকে মনে রাখতে হবে আপনার বন্ধু না আপনার শত্রু। কি বলেন? শ্বশুর শাশুড়ি মনে হয় মা বাবার চাইতেও আপন। আকাশ আর জমিন পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য। একটা উদাহরণ দেব ঘটনার মাধ্যমে, শুনতে রাজি আছেন তো? শুনলেই বুঝতে পারবেন মা বাবা কি আর শ্বশুর শাশুড়ি কি। কানটা খাড়া করে দিবেন, খেয়াল করে শুনবেন, কাজে লাগতে পারে। এই ঘটনাটা বাস্তব ঘটনা, আপনার ছেলে সন্তানদেরকে শোনাবেন, কাজে লাগতে পারে। ছেলে বিয়ে করছে, বিয়ের কয়েকদিন পর বউ শুরু করছে, তোমার মা এটা বলে, তোমার বাবা ওইটা বলে, এই করে সেই করে। বুঝেন নাই? আছে না নাই? কানে কানে শুরু হয়ে গেছে আলাপ আলোচনা। ছেলেও এমন বোকা কাপুরুষ, 30 বছর 25 বছর 20 বছর মা বাবার সাথে থাকলো, এখনো মা বাবাকে চিনতে পারে নাই। কি বলেন? আছে না নাই? একদিন দুই দিন পরে এবার স্ত্রী ডাকতে বলতেছে, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আমি চলে যাব বাপের বাড়িতে। এখন কাপুরুষটাও ডাকতে বলতেছে, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো, তুমি যেখানে আমিও। তিন কথার সাথী ভাইয়া আজীবনের সাথী ভুলে গেছে। কি বলেন ঠিক কিনা? কথা বলেন নাই? স্ত্রী এবার গাট্টি টুফলা নিয়া বাপের বাড়ি রওনা। কোন দিকে? বাপের বাড়ি রওনা করছে। এই কাপুরুষ আর দেরি করে নাই, তুমি যেখানে আমিও সেখানে। আস্তে আস্তে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর আর শাশুড়ি চিন্তা করতেছে, এভাবেই তো রাখা যায় না। জামার তো চাকরিও নাই, কিছু টাকা যেহেতু জমা আছে, তাড়াতাড়ি বিদেশ পাঠিয়ে দেই। কোথায়? বিদেশ পাঠিয়ে দেই, বিদেশ। শ্বশুর শাশুড়ির জমাকৃত টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে দিছে। বিদেশ পাঠানোর সাথে সাথে ডাক দিয়ে বইলা দিছে, অ্যাকাউন্টটা তোমার নামে না, আমার মেয়ের নামে। কার নামে? মেয়ের নামে, তোমার নামে হবে না। কাপুরুষ বিদেশ যাওয়ার পর অ্যাকাউন্ট করছে বোর নামে। কার নামে? মা বাবার সাথে কয়েক বছর কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ নাই। কয়েক বছর যাওয়ার পর মারাত্মক ধরনের রোগ হয়েছে, রোগ, কঠিন রোগ হইল। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তুমি আর বেশি দিন বাঁচবা না, তোমার যে রোগ হয়েছে বিদেশেও তোমাকে রাখা যাবে না, বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এবার মনে পড়ে গেছে মা আর বাবার কথা। অনেকদিন যাবত মা বাবার খোঁজ খবর নেই না। হতে পারে মা বাবার বদদুয়ার কারণে আমার এই রোগ হয়ে গেছে। এবার শ্বশুর শাশুড়ির কাছে চিঠি লিখছে, চিঠির জমানার কথা। চিঠি লিখছে, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, প্রাণের স্ত্রী, আমার মারাত্মক ধরনের রোগ হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি তো বাংলাদেশে ফিরে আসবো।
আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশের এয়ারপোর্টে আসতেছি, আমাকে ওখান থেকে আপনারা রিসিভ করে নিয়ে যাবেন। এবার প্রতি উত্তরে চিঠি লেখছে রে শ্বশুর, লেখছে জামাই বাবা, যেহেতু একেবারে বিদেশ থেকে ফিরাইবা, আসার সময় আমার জন্য বিদেশি দামি দামি কোট শুট নিয়ে আয়ো। শাশুড়ি লেখছে জামাই বাবা, যেহেতু বিদেশ থেকে একেবারে চলে আইবা, আসার সময় বিদেশি দামি দামি শাড়ি আমার জন্য নিয়ে আইসো। স্ত্রী লেখছে প্রাণের স্বামী, যেহেতু একেবারে আপনি বিদেশ থেকে আসবেন, আসার সময় আমার জন্য স্বর্ণ অলংকার নিয়ে আইসেন। তিনজনের কয়টা দাবি? দেখুন, তিনজনের তিনটা দাবি। চিঠি পাওয়ার পর এবার কেরাসিন তেল আর ম্যাচ কাছে রাখছে। কয় পৃথিবীতে কি আপন বলতে কেউ নাই, আমি আর বাঁচবো না বেশি দিনে, কথা ওটা উল্লেখ করছি, কিন্তু শ্বশুর শাশুড়ি স্ত্রী যে দাবি করে বসছে, এবার তা করতেছে মনে হয় পৃথিবীতে দুইজন মানুষ আপন। আর যখন কয়জন? দুইজন মানুষ মনে হয় আপন আছে, কিন্তু বয় মা বাবা বরাবর যে চিঠি দিবে ভয় পাইতেছে। অনেকদিন যাবত খোঁজ খবর তাদের নেই না, মা বাবাও জানি কি দাবি কইরা বসে। যদি চিঠির ভিতরে মা বাবাও কোনো কিছু দাবি কইরা বসে, এই যে কেরোসিন তেলার ম্যাচ আগুন লাগাই আর নিজে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আর লিখে যাব দুনিয়াতে ভালোবাসা বলতে কোনো কিছু নাই, দুনিয়াতে আপন বলতে কোনো কিছু নাই, যা আছে সব মিশে মিশে, যা আছে সব পর, যা আছে সব পর। কিছুদিন পরে কে যেন বলতেছে চিঠি 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 বলতেছে। চিঠি আগেই খোলে না, মেয়ে সরকার সিন্তাল কাছে রাখছে। মা বাবাও যদি দাবি কইরা বসে, তাহলে আগুন জ্বালায় আত্মহত্যা করে ফেলবে। না খোলে না, রেখে দিছে। একটু পরে আবার কয়েকটু খুইলা দেখি না কি লেখছে। আল্লাহ, চিঠির প্রথম লাইনে লেখছে মা বাবা, এ বাবা রে, আজকে কয়েক বছর যাবত তুমি আমাদের খোঁজ খবর নাও না, তাতে আমাদের কোনো কিছু আসে যায় না, কিন্তু কয়েকটা সেকেন্ডের জন্য বাবা তোরে ভুলে থাকি না, কিন্তু কয়েকটা সেকেন্ডের জন্য বাবা তোরে ভুলে থাকি না। এ বাবা, তুমি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশের এয়ারপোর্টে আসবা। ও বাবা, আসার সময় গরিব মিসকিন এতিম যারা আছে, ফকির যারা আছে, তাদের কিছু দান সৎকা কইরা তার উপরে প্লেনে উঠো, কারণ অনেক সময় প্লেন দুর্ঘটনা কইটা যায়। এ দ্বিতীয় লাইনে লেখছে, দ্বিতীয় লাইনে লেখছে, ও বাবা রে, তুমি আমাদের জাদু, তুমি বলে থাকতে পারো, কিন্তু তোমার ডাকে কত যে মধু। দুনিয়ার যত কষ্ট আছে, বাচ্চা যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। এ বাবা, একজন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, নিজের সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, আমার মালিক কেমন খুশি হয়ে যায়, রহমতের চাদর দিয়ে বান্দাকে পেছাইয়া কোলে তুলে নেয়। আরেকটু জয় বল সুবহানাল্লাহ। এবার মার বাবা লেখছে, এ বাবা, আমরা ছাগল পালতাম, ছাগল। এ বাবা, তুমি বাংলাদেশের এয়ারপোর্টে আসবা, এজন্য বাবা তোমার জন্য খাসি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এ বাবা, তুমি আসবা, এজন্য আমরা তোমার মা আর বাবা তোমার নামে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ, আর রোজা রেখুন, সুবহানাল্লাহ। এবার ছেলে চিঠি পড়ে আর কান্দে, দুনিয়াতে যদি আপন কেউ থাকে, মা বাবাই আপন আছে, মা বাবা ছাড়া কেউ আপন নাই। যদি কেউ থাকে, মনে রাখতে হবে আপনার বন্ধু না আপনার শত্রু আছে, কি বলেন ঠিক কিনা? এই চিঠি পাওয়ার পর ছেলেটা বলতেছে, রে
যার জন্য যা করি কোনো সমস্যা নাই, কিন্তু মা বাবার জন্য মার্কেট করতে ভুলবো না, মা বাবার জন্য মার্কেট করেই নিব। আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে বাংলাদেশের এয়ারপোর্টে ছেলে আসছে, শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, স্ত্রীও রিসিভ করার জন্য গেছে। শ্বশুর ডাক দা বলতেছে, এ জামাই বাবা, এ জামাই বাবা, বিদেশি সুটকুট কই নিয়ে আসছো নি? শাশুড়ি বলতেছে, দামি শাড়ি নিয়ে আসছো নি? এবার স্ত্রী বলতেছে, বিদেশি অলংকার আমার জন্য নিয়ে আসছেননি। এবার ছেলেরা একটা বলতেছে, পকেটে টাকা আছে, ঢাকায় মার্কেট আছে, ঢাকায় মার্কেট থেকে কিনে দিব। আবার এমন মারাত্মক ধরনের রোগ হয়েছে, শ্বাসই রোগ, এই রোগের কারণে মার্কেট করতে পারি নাই, আমি আর বেশি দিন বাঁচবো না, চেহারা শুকিয়ে গেছে, শরীরটা তো শেষ হয়ে গেছে। ওদিকে তাকায় না, কিন্তু বড় বড় দাবি করে বসছে শ্বশুর শাশুড়ি আর স্ত্রী। দাবি করার সাথে যে ছেলেকে ডাক দেওয়া বলতেছে, যেহেতু এয়ারপোর্টে তুমি বিদেশি কোনো কাপড় চোপড় আমাদের জন্য আনো নাই, তোমার মতো জামাই দরকার নাই। স্ত্রী ডাক দেওয়া বলতেছে, যেহেতু তুমি আমার জন্য অলংকার আনো নাই, তোমাকে এয়ারপোর্টের ময়দানে তালাক দিয়া চলে গেলাম, তোমার মতো স্বামী দরকার নাই। কারণ কি, বোর নামে তো অ্যাকাউন্ট করছে, যত টাকা কামাই করছে সব তো বোর অ্যাকাউন্টে ঢুকছে। আহা, এবার ছেলে এয়ারপোর্টে কান্দে, যাদের জন্য জীবন শেষ করে দিলাম, আজকে এয়ারপোর্টের ময়দানে তারা তো আমাকে ফেলে চলে গেল। কই আমার মা, কই আমার বাবা? মা বাবাকে আর দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখে একজন বুড়া আর একজন বুড়ি আস্তে আস্তে আসতেছে। আরে ছেলে যতই দূরে থাক, যতই দূরে যাক, মা বাবার চেহারা সহজে ভুলে না। মা বাবা এমন হাজার মানুষ ফিল করিলে মা বাবা ছেলে সন্তানের কণ্ঠ ভুলে না, চেহারাও ভুলে না। এবার মা আস্তে আস্তে কাছে গেছে, ডাক দিয়ে বলতেছে, দেখবেন মা বাবার একটা অভ্যাস আছে, আপনি যত বড়ই হন না কেন, দূরে থেকে যখন বা বিদেশ ঢাকা থেকে যখন বাড়িতে যান, দেখবেন মা চেহারার দিকে তাকায়, কি বলেন ঠিক কিনা? শরীরের দিকে তাকায়, আর যত যা আছে সবাই ব্যাগের দিকে তাকায়, কি বলেন ঠিক কিনা? কে নিয়ে আসছে? মার বাবা সাথে সাথে আইসা মাথার ভিতরে হাতটা ভুলাইয়া, আরে বাবা তুমি মনে হয় খাও নাই, অনেক পেরেশানি করছে, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, তুমি মনে হয় ভালো করে চলো নাই, টেনশন করো, কত কিছুই না বলতে থাকে। কিন্তু আমি বুঝি আমার শরীর তো আগের চেয়ে বাইরে গেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবা সবসময় বলে তোমার শরীর খালি কইমেই যাইতেছে। মা আর দেরি করে নাই রে, মা শিক্ষিতা ছিল না, ডাক্তারও ছিল না। মার শিক্ষিতাও হইতে হয় না, ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না। ছেলের শরীরে হাত দিলে বলতে পারে ছেলের কি হয়েছে, কি বলেন ঠিক কিনা? ছেলের কি হয়েছে বুঝতে পারে। এবার মা কয়েক বছর যাবৎ ছেলেকে দেখে না, শরীরে হাত দেওয়ার সাথে সাথে ডাকতে বলতেছে, জাদু ওই জাদুরে তোর শরীরে তো মারাত্মক ধরনের রোগ হয়েছে, কিন্তু ছেলে তো মা বাবার কাছে রোগের কথা বলে নাই। ছেলে ডাকতে বলতেছে, মা তুমি তো ডাক্তার না, শিক্ষিতও না, তোমার কাছে তো থার্মোমিটার নাই, কোনো যন্ত্রপাতি মেশিন কিছুই নাই, এ মা আমার শরীরে কি রোগ তুমি কিভাবে বুঝলা? এ বাবা এই পেটে 10 মাস 10 দিন ধরে বোঝা পাইছি রে, 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছি। এ বাবা তোর কোথায় কি হবে আমি কি বুঝি না রে বাবা, কি হয়েছে তাড়াতাড়ি বল। এবার ছেলেও কান্দে, মা কান্দে। ছেলে কিছুক্ষণ পর ডাক দে বলতেছে, মা আমি আর কয়েকদিন বাঁচবো, এরপরে দুনিয়াতে আর বাঁচবো না।
কে বলছে বাবা? কয় ডাক্তার পরীক্ষা করে বলছে এমন রোগ হয়েছে আমি আর দুনিয়াতে বাঁচবো না। এবার আর দেরি করে নাই রে, এয়ারপোর্টের ময়দানে নিজের কাপড়ের আঁচলটা বিছায়া মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, মালিক আমার জানটা নিয়ে নাও, আমার সন্তানের নেক হায়াত বাড়াইয়া দাও, আমার ছেলে যত বড় মুসিবত আছে রে সব আমাকে দিয়ে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। মা এয়ারপোর্টের ময়দানে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দে। আমার মালিক আসমান থেকে ঘোষণা করে, এ কুদরতি দাওয়া সেবা বান করাইয়া ছেলেকে সুস্থ করে দে রে, মাকেও সুস্থ করে দে। আমার আল্লাহ তাআলা কুদরতি দাওয়া পান করাইয়া এয়ারপোর্টের ময়দানে ওই ছেলেকে চিরদিনের জন্য সুস্থ বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।